গুরুত্বপূর্ণ বিষয় আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হচ্ছে হালাল রিজিক, আরেকটি হচ্ছে সালাত। কিয়ামতের মাঠে বিভিন্ন অপরাধের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। তো প্রধান যেগুলি কারণ রয়েছে তার মধ্যে দুটি কারণ, হারাম উপার্জন এবং সালাত আদায় না করা। আরো অনেক কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। যাদের ঈমান নেই, যারা বেঈমান, যারা বিজাতি, এরা তো জাহান্নামে যাবে, কেননা এদের ঈমান নেই। কিন্তু মুসলিম হওয়ার পরেও বহু মানুষ জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাওয়ার মতো অপরাধ করার কারণে। জাহান্নামে যাওয়ার মতো অপরাধ মুসলিম হওয়ার পরেও, জাহান্নামে যাওয়ার মতো অপরাধ কি? এক, হারাম ভক্ষণ করা, হারাম জীবিকা নির্বাহ করা। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে। তাহলে জাহান্নামে যাওয়ার একটা কারণ আমরা কি পেলাম? হারাম ভক্ষণ করা, হারাম জীবিকা নির্বাহ করা। অনেক কারণ আছে জাহান্নামে যাওয়ার। মুসলিম হয়েই জাহান্নামে চলে যাবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না লা উম্মতি মা তালা বানি ইসরাঈল। আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাঈল জাতির হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, ইহুদি খ্রিস্টান যেমন ছিল, আমার মুসলিম উম্মত তেমন হবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া। যদি ইহুদি খ্রিস্টানের মধ্যে এমন লোক পাওয়া যায় যে তার মায়ের সাথে জেনা করে, লাকানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, অবশ্যই অবশ্যই মুসলিম উম্মতের মধ্যেও পাওয়া যাবে যারা মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। এই বাক্যটা আমি সামনের দিকে আপনাকে বুঝাবো যে মুসলিম জাতি মায়ের সাথে জেনা করার মতো পাপ করে নাকি করে না, এটা সামনে আসবে ইনশাআল্লাহ। তবে এই হাদিসটা ইবারত করার মূল উদ্দেশ্য এটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাতান। বানি ইসরাইল জাতি বিভক্ত হয়েছিল ৭২টি ফিরকায়, কাতারে। ওয়া তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান। আর মুসলিম উম্মতেরা বিভক্ত হবে ৭৩টি ফিরকায়, ৭৩টি কাতারে। কাতার বুঝেন তো আপনারা? আমরা সালাতে দাঁড়াই কাতারবদ্ধ ভাবে, তো ২ কাতার, ৩ কাতার, ৪ কাতার, ১০ কাতার। এরকম বিচারের মাঠে যখন মুসলিমরা উঠবে তাদের কাতার হবে কতটি? ৭৩টি। কুল্লুহুম ফিন্নার। ৭২ কাতার মুসলিম জাহান্নামে যাবে। কত কাতার? তার মানে মুসলিমরাই জাহান্নামে যাচ্ছে। তার মানে এই মুসলিমরা জাহান্নামে যাওয়ার মতো পাপ করেছে, যার কারণেই জাহান্নামে চলে যাচ্ছে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক ফিরকা, এক কাতার মানুষ বিচার মাঠে সরাসরি জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ,
সাহাবীগণ জিজ্ঞাসা করলেন তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি আসহাবী, যারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবার নীতি আদর্শে জীবন পরিচালনা করবে, তারাই হবে বিচার মাঠে সরাসরি জান্নাতি ফেরেশতা। আপনার সার্বিক জীবন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের নীতি আদর্শে পরিচালিত হতে পারেন, তাহলে আপনি জান্নাতি মানুষ। আর যাদের সার্বিক জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের নীতি আদর্শে পরিচালিত হবে না, তারা বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। 72 ফিরকা মুসলিম জাহান্নামে যাবে। তারা জাহান্নামে যাওয়ার মতো পাপ করবে বলেই যাবে। আল্লাহ অন্যায় করে জুলুম করে মানুষকে জাহান্নামে দিবেন না। পৃথিবীতে জাহান্নামে যাওয়ার মতো অনেক পাপ আছে যেটা মানুষ করে থাকে। তার মধ্যে হারাম ভক্ষণ করা জাহান্নামে যাওয়ার কারণ। মুসলিম হয়েও জাহান্নামে যাবে যারা, যারা পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার নাফরমানি করে, পিতামাতাকে কষ্ট দেয়, এরা জাহান্নামে যাবে। এরপরে মুসলিম হয়ে জাহান্নামে যাবে কারা? যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, সন্তান বাপের সাথে সম্পর্ক ছিন্ন করে, সন্তান মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, রক্তের সম্পর্কীয় আত্মীয়দের সাথে যারা সম্পর্ক ছিন্ন করে, বিদ্বেষ রাখে, শত্রুতা স্বভাব সৃষ্টি করে, এরা মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না। মুসলিম হয়েও জাহান্নামে যাবে কারা? যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। এরপরে মুসলিম হয়েও জাহান্নামে যাবে কারা? যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, মুখের মাধ্যমে, হাতের মাধ্যমে, জমি জায়গা আত্মসাৎ করে, প্রতিবেশীকে পিটিয়ে, প্রতিবেশীর গীবাত করে, যারা প্রতিবেশীকে এইভাবে কষ্ট দেয়, তারা জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন ক্বালা রাসূল ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইন্না ফুলানাতা তুযকারু মিন সালাতিহা কাসরাতিস সালাতি ওয়া সিয়ামিহা সাদাকাতিহা। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক মহিলা সম্পর্কে জানি, যেই মহিলা খুব বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান সদকা করে, গায়রা আন্নাহা তুজি লিসানিহা বিজিরানাহা, তবে মহিলাটি বেশি বেশি প্রতিবেশীকে কষ্ট দেয়, মুখের মাধ্যমে গীবাত করে, সমালোচনা করে, অভিশাপ দেয়, মানুষকে গালি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিয়া ফিন্নার, মহিলা যতই সালাত সিয়াম হজ যাকাত আদায় করুক, মহিলার থাকার জায়গা জাহান্নাম। প্রতিবেশীকে কষ্ট দিলে থাকার জায়গা কি? জাহান্নাম। পিতামাতাকে কষ্ট দিলে থাকার জায়গা কি? জাহান্নাম। আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করলে থাকার জায়গা কি? জাহান্নাম। এগুলি জাহান্নামে যাওয়ার এক একটা কি কারণ। মানুষকে অন্যায় ভাবে হত্যা করলে থাকার জায়গা জাহান্নাম। কৃপণতা যদি করেন, অর্থ সম্পদ জমি রাখছেন, আল্লাহ রাস্তায় খরচ করছেন, আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে মানুষকে গালি দেয়, পিছনে গীবত করে, তাদের থাকার জায়গা জাহান্নাম। তাহলে গীবত করার পরিণাম কি? জাহান্নাম। আল্লাযী জামা মালা ওয়া আদাদা, যারা ধন সম্পদ জমা করে রাখে আর গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে করে এটা যুগ যুগ ধরে থাকবে, কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, আল্লাহ বলছেন কখনো নয়, সবকিছু হুতামা হয়ে যাবে। ওমা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা,
হোতামা হচ্ছে প্রজ্বলিত আগুন। তার মানে যারা ধন সম্পদ জমা করে রাখছেন কৃপণতা করে, এদের থাকার জায়গা কোথায়? যায়। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে মুসলিম হয়েও জাহান্নামে যাবে এই অপরাধ থাকলে, এক, কেউ যদি পিতা মাতার নাফরমানি করে, দুই, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তিন, কেউ যদি প্রতিবেশীকে কষ্ট দেয়, চার, কেউ যদি কাউকে গালি দেয়, গীবত করে, পরনিন্দা করে, পাঁচ, কেউ যদি কৃপণতা করে, অর্থ সম্পদ জমিয়ে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, ছয়, এই যে হারাম করে, যে হারাম রিজিক দ্বারা জীবিকা নির্বাহ করে, সাত, অহংকারী, যে অহংকার করে, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদাল মিন কিবর, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তির অন্তরে অনুপরিমাণ অহংকার আছে। তাহলে জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ কি? অহংকার করা। মানুষকে মানুষই আপনি মনে করেন না, মানুষকে তুচ্ছ মনে করেন, মানুষকে সম্মান করেন না, মানুষকে আসলে আপনি মানুষই মনে করছেন না। আর যখন সত্যটা আপনার সামনে উপস্থিত, তখন আপনি দাম্ভিকতার সাথে সত্যকে মেনে নিচ্ছেন না। এরা হলো অহংকারী লোক। অহংকারের পরিণাম কি? জাহান্নাম। বলছিলাম জাহান্নামে যাওয়ার অনেক কারণ। ৮ নাম্বার কারণ, যেই মানুষ সাদা দাড়ি চুলে কালো খেজাব ব্যবহার করে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে ইয়াকদিবুনা বিসসাওয়াদি কা হাওয়াসিলিল হামাম, শেষ জামানায় কিছু লোক বের হবে যারা তাদের সাদা চুল দাড়িতে কবুতরের পাখনার মতো কালো মিশমিশে কালো খেজাব ব্যবহার করবে। লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, এরা জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। সাদা দাড়িতে কালো খেজাব দিলে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এগুলি জাহান্নামে যাওয়ার একটা কি কারণ। ৯ নম্বর কারণ, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, ৩ শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাত হারাম করেছেন। এক, মুদমিনুল খামর, যারা মদ পান করে। দুই, আকুল ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান। তিন, ওয়াদায়ুস আল্লাযী কুনফালিল খাবাসা, এই হাদিসে আরেকটা পাওয়া গেল দায়ুস, দায়ুসের উপরে জান্নাত হারাম। দায়ুসকে, যার বউ বেটি বেপরদায় চলে, স্কুল কলেজ মাঠে ময়দানে বাজারে যায়, উলঙ্গ পোশাক পরে, ল্যাংটা বেহায়া অশালীন পোশাক পরে, এই পুরুষ মানুষটা দায়ুস, এর জন্য জান্নাত হারাম। জাহান্নামে যাওয়ার আরো একটি কারণ ৯ নম্বর, সেটা পাওয়া গেল, আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি উলঙ্গ পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটে, আপনার থাকার জায়গা কোথায়? ৯ নম্বর কারণ। মুসলিম হয়েও জাহান্নামে যাবে যারা সালাত আদায় করে না। আজকের বক্তব্যের বিষয় হারাম ও সালাত, আর এই দুটাই হলো জাহান্নামে যাওয়ার কারণ। যদি আপনি হারাম উপার্জন করেন আর যদি সালাত আদায় না করেন, আপনার থাকার জায়গা কোথায় হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, বিচারের মাঠে অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, বিচারের মাঠে অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে কেন আসলে? তখন এই জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। তাহলে জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ কি? সালাত আদায় না করা। বক্তব্যের বিষয়টা হচ্ছে হারাম উপার্জন আর সালাত, অথচ দুটাই হলো জাহান্নামে যাওয়ার কারণ। যদি সালাত আপনি আদায় না করেন, থাকার জায়গা কোথায়?
যদি আপনার রিজিকটা যদি হারাম হয়, থাকার জায়গা কোথায়? মুসলিম হওয়ার পরে এগুলি লোক জাহান্নামে চলে যাবে। বলছিলাম হারাম উপার্জন করার ভয়াবহতা, সময় সাপেক্ষে সালাতের গুরুত্ব ফজিলত আলোচনা করা যাবে। তবে আরেকটি কারণ আপনাকে বলে রাখি, সময় সাপেক্ষে সালাতের উপর আলোচনা হতে পারে, তবে প্রথমে যে হারাম উপার্জন এই বিষয়ে আপনাদেরকে একটু সচেতন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসীগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। পৃথিবীর বিশ্বাসীগণ, আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক জমিনে দিয়েছি, সেই রিজিক থেকে যেগুলি পবিত্র সেগুলি ভক্ষণ করো আর আমার শুকরিয়া আদায় করো। যদি আমারই ইবাদত করে থাকো, আল্লাহ পৃথিবীতে অনেক রিজিক দিয়েছে, সব রিজিক পবিত্র নয়, অনেক আছে অপবিত্র। গাভীর দুধ, গাভীর গোশ, মাছ, দুধ, ডিম, অনেক পশু প্রাণী, এগুলি পবিত্র। আবার কিছু আছে অপবিত্র, রক্ত, শুকর, কুকুর, এগুলি অপবিত্র, অথচ সবই আল্লাহর পক্ষ থেকে দেওয়া রিজিক। আল্লাহ বলছেন পৃথিবীতে আমার অনেক রিজিক আছে, এর ভিতরে আল্লাহ খেতে বলছেন পবিত্রটা। কোনটা? পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালুস সালিহাত। হে পৃথিবীর নবী রাসূলগণ, তোমরা পবিত্র রুজি ভক্ষণ করো, এরপরে আমলে সালেহ করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম। তোমরা যা কিছু করো আমি আল্লাহ সবকিছুই জানি, আমি অতীব জ্ঞানী। আল্লাহ পৃথিবীর সমস্ত নবী রাসূলকে ডেকে বলছেন, তোমরা খাওয়ার পূর্বে যেটা পবিত্র সেই জিনিসটা ভক্ষণ করো। এইবারে সারা পৃথিবীর সমস্ত নারী পুরুষকে আল্লাহ বলছেন, মুসলিম বলে কথা নয়, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ বলে কথা নাই, যার নাম মানুষ তাকে আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জমিনে আমি যেগুলি রুজি দিয়েছি তার ভিতরে যেগুলি হালাল পবিত্র সেটা ভক্ষণ করো।